ওয়েলকাম টু আইওপি কেমিস্ট্রি। আইওপি কেমিস্ট্রিতে তোমাদের অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা খুবই ভালো চলছে। প্রথম ক্লাসে আমি তোমাদের স্টুডিও কেমিস্ট্রির প্রথম ক্লাসে আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম সেগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো আশা করছি। আর সিমেট্রি যে পোর্শনটা রয়েছিল সেখানে আমি যে সিমেট্রি এলিমেন্টের ভাগগুলো করিয়েছি তার মধ্যে দুটো সিমেট্রি এলিমেন্ট আমরা আলোচনা করেছিলাম। একটা অ্যাক্সিস অফ সিমেট্রি এবং আরেকটা হলো প্লেন অফ সিমেট্রি। আচ্ছা, গত ক্লাসে আমি যেটা করিয়েছিলাম সেটা হলো প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি দেখাতে গিয়ে আরও কিছু মলিকুল রয়েছে যেগুলো প্লেন অফ সিমেট্রি দেখাতে গেলে আমাকে কিছু তোমার জিওমেট্রি রয়েছে, হ্যাঁ, যার মধ্যে কি কি C2 রয়েছে বা C3 রয়েছে বা C4 রয়েছে, হ্যাঁ, সেগুলো আমাকে দেখাতে হবে, তাহলে ওগুলো আরও ক্লিয়ার হবে। এবং যেমন মিথেন, অ্যালিন, এ সমস্ত যে মলিকুলগুলো রয়েছে তার মধ্যে যে C2 রয়েছে এবং তোমার প্লেন অফ সিমেট্রি যে সিগমা প্লেন সেটা রয়েছে, সেগুলো আমি আজকে তোমাদের দেখাবো। এবং এই যে জিওমেট্রিগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে যে C2 বা C3 বা C4 পাস করছে সেগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে ওই সমস্ত অ্যালিন বা মিথেন যে মলিকুলগুলো রয়েছে তার মধ্যে যে C2 বা C3 রয়েছে সেগুলো তোমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে, এবং বুঝতে সুবিধা হবে। তো ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে। দাঁড়াও 1 মিনিট, আমি একটু পেনটা নিয়ে আসি। আচ্ছা, তো প্রথমে আমি যেটা দেখব সেটা হলো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি সিমেট্রি এলিমেন্ট রয়েছে সেটা আমি আজকে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহু সমান, ঠিক আছে। দেখো, এই একটা সমবাহু ত্রিভুজ আমি নিয়েছি, ঠিক আছে। এর মধ্যে C2 আছে, C3 আছে এবং কিভাবে আছে সেটা তুমি একবার দেখার চেষ্টা করো। আমরা সমবাহু ত্রিভুজের আমরা জানি তিনটে বাহু সমান, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এই বরাবর একটা C2 অ্যাক্সিস পাস করি, ঠিক আছে, এবং এটাকে যদি 180 ডিগ্রি রোটেট করি তাহলে আমরা কি পাচ্ছি? ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাচ্ছি না? 180 ডিগ্রি যদি রোটেট করি তাহলে এই কর্নার এখানে যাচ্ছে এবং এই কর্নারটা এখানে আসছে, তাই তো? তাহলে এর মধ্যে C2 রয়েছে। আচ্ছা, কটা C2 রয়েছে? এখানে একটা C2 আছে। আচ্ছা, আবার দেখি এই যে কর্নার বরাবর, এই কর্নার বরাবর আমি একটা C2 অ্যাক্সিস পাস করছি, ঠিক আছে। 180 ডিগ্রি রোটেশন করলাম, তার ফলে কি হলো? তার ফলে এই যে কর্নার এবং এই যে কর্নার এগুলো একে অপরের ইন্টারচেঞ্জ করছে। 180 ডিগ্রি রোটেট করছি, তার মানে এই কর্নার এখানে আসছে এবং এই কর্নার এখানে যাচ্ছে, ঠিক আছে। ফলে আমরা কি একটা আইডেন্টিক্যাল স্ট্রাকচার পাচ্ছি। দেখো, এখানে যদি আমি এটাকে কি করি, 180 ডিগ্রি রোটেট করি, তাহলে ধরো মার্ক করে দিলাম এটা A1, A2, A3, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর যদি আমি 180 ডিগ্রি রোটেট করি তাহলে A3 অ্যাজ ইট ইজ যাচ্ছে, A2 এখানে যাচ্ছে, A1 এখানে আসছে। তার ফলে আমরা দেখো কি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাচ্ছি তো? আচ্ছা, আবার দেখো যদি আমি এই কর্নার বরাবর একটা C2 অ্যাক্সিস পাস করি এবং 180 ডিগ্রি রোটেট করি তাহলে A3 এবং A1 ইন্টারচেঞ্জ করবে, তার ফলে আমরা একটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাবো। আচ্ছা, এখানে তাহলে আমরা কটা C2 পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি তিনটে C2। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজে আমরা তিনটে C2 পেলাম, ঠিক আছে। এইবার আমি দেখবো এখানে C3 আছে কিনা। C3 আছে কিনা কিভাবে দেখব? আচ্ছা, C1 মানে 360 ডিগ্রি রোটেশন, গত ক্লাসে এগুলো হয়েছে। C2 মানে 180 ডিগ্রি রোটেশন। C3 মানে কি? C3 মানে 120 ডিগ্রি রোটেশন। C4 মানে কি? C4 মানে 90 ডিগ্রি। C5 মানে কি? C5 মানে হচ্ছে তোমার 72 ডিগ্রি। C6 মানে কি? C6 মানে হচ্ছে 60 ডিগ্রি। ফার্দার আরো 6 এটা গেলেও দরকার পড়ে না, ঠিক আছে। C4 পর্যন্ত দেখায় এনাফ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে C3 অ্যাক্সিস আছে কিনা কিভাবে দেখবো।
আমরা এখানে একটা আবার সমবাহু ত্রিভুজ আঁকি। এক্স্যাক্টলি সমবাহু হচ্ছে কিনা জানি না, হ্যাঁ, কারণ আমি স্কেল দিয়ে মেজারমেন্ট তো করতে পারছি না এখানে। ওকে, বর্গাঙ্গের 120 ডিগ্রি ইচ, ঠিক আছে, প্রত্যেকেরই বর্গাঙ্গের 120 ডিগ্রি। A1 A2 A3, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে ত্রিভুজটা রয়েছে এর আমরা C3 দেখব কিভাবে। C3 মানে কি? C3 মানে হচ্ছে তোমার 120 ডিগ্রি রোটেশন, এবং 120 ডিগ্রি রোটেশনের ফলে পরে আমরা যদি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাই তাহলে কি বলবো, এর মধ্যে আমরা সিমেট্রি খুঁজে পাবো, ঠিক আছে। C3 অ্যাক্সিস ঘোরানো মানে কত? 120 ডিগ্রি। এইবার এই যে অ্যাক্সিস বরাবর এই মিডল বরাবর আমি একটা অ্যাক্সিস পাস করছি, ঠিক আছে। অ্যাক্সিস পাস করার পরে যদি আমরা 120 ডিগ্রি রোটেশন করি তাহলে দেখো এই A1 120 ডিগ্রি গিয়ে এখানে আসবে, এই A2 120 ডিগ্রি এখানে, তারপরে এখানে আসবে, A3 একইভাবে এই A1 এর কাছে এসে পৌঁছবে 120 ডিগ্রি রোটেশনের পর, ঠিক আছে। তাহলে 120 ডিগ্রি রোটেশন করার ফলে আমরা কি পাচ্ছি দেখো, ঠিক আছে। 120 ডিগ্রি করার ফলে কি পেলাম আমরা, এখানে A1, এখানে পেলাম A2, এখানে পেলাম A3, ঠিক আছে। তার মানে কি এই মলিকুলের মধ্যে C3 অ্যাক্সিস আছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব এই যে ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজের C4 অ্যাক্সিস আছে কিনা, ঠিক আছে। আমরা প্রত্যেকটা মলিকুলার ক্ষেত্রে কিন্তু একইভাবে এইরকম ভাবে চেক করব। যেমন আমি আগের দিন পড়েছিলাম DF3 মলিকুল, DF3 মলিকুলের আমরা পেয়েছিলাম 3C2 এবং 1C3, ওখানে C4 অ্যাক্সিস ছিল না, ঠিক আছে। কারণ C4 অ্যাক্সিস মানে কি 90 ডিগ্রি রোটেশনের ফলে আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাচ্ছিলাম না, ঠিক আছে। তার জন্য ওই মলিকুলের মধ্যে C4 ছিল না। আচ্ছা, এইবার দেখো এই যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজে আমরা C4 অ্যাক্সিস চেক করব, ঠিক আছে, C4 আছে কিনা। যদি আমরা এই বরাবর একটা অ্যাক্সিস নিই এবং এই বরাবর একটা অ্যাক্সিস নিই তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো এগুলো প্রত্যেকটা কি 90 ডিগ্রি করে আছে। আচ্ছা, আমরা জানি যে ত্রিভুজের এই যে কর্নার বরাবর আমরা যদি অ্যাক্সিসটা নিই, এই কর্নার বরাবর অ্যাক্সিসটা নিই এবং এই কর্নার বরাবর অ্যাক্সিসটা নিই, তাহলে এরা নিজেদের মধ্যে কত করছে বলো তো, 120 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু আমরা যদি C4 অ্যাক্সিস দেখতে চাই তাহলে মলিকুলটাকে আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হচ্ছে। তাহলে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পর যদি আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাই তাহলে আমরা জানবো যে এর মধ্যে C4 আছে, ঠিক আছে। 90 ডিগ্রি রোটেট করি, দেখো এই যে বরাবর অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা দেখো একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তার মানে কি, আচ্ছা তোমরা কিন্তু এটা ভালো করে ভিজুয়ালাইজ করো, ঠিক আছে। কেন কি, যখন আমি তোমার মিথেন করাবো, ঠিক আছে, বা অ্যালিন করাবো, তখন এই সমস্ত কনসেপ্টগুলো কাজে লাগবে, যে কারণে আমার এগুলো করানো, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা কি করি, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে এই A1 কোথায় আসবে, A1 এখানে আসবে, তাই তো। আচ্ছা, এই যে এই A2 কোথায় আসবে, এই অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি, ঠিক আছে। আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি যে ধরো এই বরাবর যদি আসি তাহলে 90 ডিগ্রি হচ্ছে, দেখা যাচ্ছে তো। এই বরাবর যদি আসি তাহলে এটা হলো তোমার 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই যে কর্নার, এই কর্নারকে আমরা কোথায় আনলাম, A1 এখানে আনলাম, ঠিক আছে। A2 কোথায় যাচ্ছে, A2 এখানে আসছে, তার মানে A2 কে আমি কোথায় দিয়ে নিচ্ছি, এখানে, মোটামুটি 90 ডিগ্রি থেকে একটু বেশি নিলাম, এই সরি, হ্যাঁ, এইটা যদি হয় তাহলে এখানে মোটামুটি 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই A3 কে যদি আমি 90 ডিগ্রি, এই A2 তাহলে কোথায় আসলো, A2 আসলো এখানে, তাই তো। আচ্ছা,
এই থ্রিকে আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে কোথায় যাচ্ছে দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তো 120 ডিগ্রি, বোঝা যাচ্ছে তো? দেখো আমি ওভারল্যাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি হাত ঘোরাচ্ছি যেভাবে, সেভাবে তুমি একটু দেখার চেষ্টা করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। আচ্ছা 120 ডিগ্রি যদি হয় তাহলে এই বরাবর মোটামুটি আমার 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই থ্রিকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? 90 ডিগ্রিতে নিয়ে যাচ্ছি। তাহলে মোটামুটি আমরা একটা পজিশন পাচ্ছি এইটা। ঠিক আছে, এইটা। ঠিক আছে, আচ্ছা দেখো এইবার আমরা জুড়ে দিলাম। ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে না সম্ভব, কিন্তু আমার আকার হয়তো একটু গন্ডগোল হচ্ছে, যে কারণে এটা মনে হচ্ছে না যে সম্ভব, কিন্তু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে এসেছে কি A2 এবং A3 এখানে এসেছে। ঠিক আছে, দেখো 90 ডিগ্রি রোটেশনের ফলে আমার প্রথমে কেমন সমবাহু ত্রিভুজটা ছিল এরকম। ঠিক আছে, কিন্তু আমি 90 ডিগ্রি রোটেশনের ফলে দেখো কেমন ত্রিভুজ পেয়েছি, একটু হেলে গিয়েছি, দেখো হেলে গিয়েছি তো। আচ্ছা, যার ফলে এটা কিন্তু এটার ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার নয়। ঠিক আছে, তার ফলে কি আমরা বলতে পারি যে এখানে কিন্তু C4 প্রেজেন্ট নেই। ঠিক আছে, এভাবে আমরা দেখবো C5 C6, দেখবে যে এগুলোর মধ্যে কোনোটাই নেই এই ত্রিভুজের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মলিকুল যখনই চেক করব, যে তোমাকে পরীক্ষা দিয়ে দিবে যখন, যে বিএনপির মলিকুলের মধ্যে কি কি সিমেট্রি এলিমেন্ট আছে, সেখানে তোমাকে কিন্তু অ্যাক্সিস অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি সমস্ত কিছু দেখতে হবে। হ্যাঁ, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি এই সমস্তগুলো রয়েছে কিনা সেগুলো সবই দেখতে হবে। ঠিক আছে, এবার আমরা যাই সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? মানে হলো ত্রিভুজের দুটো বাহু সমান। ঠিক আছে, কিন্তু একটা অসমান। ঠিক আছে, এই যে মলিকুল সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ A2 A3, এর মধ্যে আমরা দেখব যে কি কি অ্যাক্সিস অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা দেখো এই বরাবর আমি একটা অ্যাক্সিস টানলাম। ঠিক আছে, অ্যাক্সিস টানার ফলে কি পেলাম আমরা, দেখো এটাকে যদি আমরা 180 ডিগ্রি রোটেশন করি তাহলে কি হচ্ছে দেখো, 180 ডিগ্রি মানে কি C2, তাই তো? রোটেশন করার ফলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এখানে আসছে A2, এখানে আসছে A3 এবং এখানে A1 আছে, তাই তো? এটা দেখো, এইটা আর এইটা দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার। ঠিক আছে, 180 ডিগ্রি রোটেশন করলাম। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার 1 and 2 আর ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার। ঠিক আছে, সো 1 and 2 have on C2 axis। ঠিক আছে, এই বরাবর তো আমরা একটা C2 পেলাম। এবার আমরা দেখব যে এই বরাবর C2 axis আছে কিনা, একইভাবে এই বরাবর C2 axis আছে কিনা আমরা সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, বোর্ডটা ছোট হয়ে গেছে, যে বারবার মুছতে হচ্ছে। যাই হোক, একটু আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা এই বরাবর আমরা C2 আছে কিনা দেখছি। হ্যাঁ, A1 A2 A3। ঠিক আছে, C2 আছে কিনা আমরা দেখব, 180 ডিগ্রি রোটেশন করছি। আচ্ছা এই যে রোটেশন, এই রোটেশন করার ফলে কি হচ্ছে দেখো, এই রোটেশন করার ফলে এই যে পয়েন্ট, আমরা তো এইভাবে মলিকুলটাকে 180 ডিগ্রি রোটেট করব, তাই তো? করার ফলে দেখো কি হচ্ছে, এই যে A2 আমরা পেয়েছি, এই A2 রোটেট করে কোথায় যাবে, এই একটা পজিশনে আসবে। ঠিক আছে, মোটামুটি সমান্তরাল ডিসটেন্স ধরো এই জায়গাটা। ঠিক আছে, A2 যাবে এখানে, তাই তো? এই যে অ্যাক্সিস বরাবর তুমি এটাকে উল্টে দাও না, উল্টে দিলে কোথায় A2 দেখো এখানে আসছে। ঠিক আছে, আচ্ছা এটা কোথায় যাচ্ছে দেখো, আমি এই বরাবর উল্টাচ্ছি, তার মানে এই A1 অ্যাক্সিস, এই অ্যাক্সিসের নিচ দিয়ে মোটামুটি তোমার এই জায়গাটায় আসছে, তাই তো হচ্ছে না? তুমি এটা এই যে অ্যাক্সিস বরাবর এটাকে এভাবে ঘুরিয়ে দাও,
ঘুরিয়ে দিলে, ঘুরিয়ে দেওয়ার ফলে এই যে A1 এইভাবে যাচ্ছে আর এটা এইভাবে আসছে। তার ফলে আমরা যদি এটাকে জুড়ে দিই, জুড়ে দেওয়ার ফলে আমি এরকম একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। কিসের ফলে? 180 ডিগ্রি রোটেটের ফলে। ঠিক আছে, 180 ডিগ্রি রোটেশনের ফলে আমরা যেহেতু এইরকম একটা স্ট্রাকচার পাচ্ছি যেটা কিনা প্রথম স্ট্রাকচারের সঙ্গে ইকুইভ্যালেন্ট নয়, সুতরাং এই বরাবর C2 অ্যাক্সিস নেই। ঠিক আছে, তাহলে এই বরাবর C2 অ্যাক্সিস নেই। একইভাবে দেখো, আমরা যদি এই বরাবর আবার C2 ভাবার চেষ্টা করি, ঠিক আছে, এই যে পয়েন্ট, এই বরাবর যদি আমরা রোটেট করি 180 ডিগ্রি, তাহলে কি হচ্ছে দেখো, এই যে পয়েন্ট, এই পয়েন্ট মোটামুটি তোমার এখানে আসবে, আর এই পয়েন্ট এই অ্যাক্সিস বরাবর যদি এইভাবে উল্টায় তাহলে কি হচ্ছে দেখো, এই অ্যাক্সিসের নিচ দিয়ে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এসে মোটামুটি তোমার এই জায়গাটায় আসছে। ঠিক আছে, তার ফলে আমরা যে স্ট্রাকচারটা পাচ্ছি সেটা হলো এরকম একটা স্ট্রাকচার হবে। এটা যেটা কিনা এই যে প্রথম স্ট্রাকচার তার সঙ্গে ইকুইভ্যালেন্ট নয়। বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে? আচ্ছা, বোঝা গেলে ভালো। তার ফলে এই যে বরাবর এই C2টা, এই C2টাও কিন্তু নেই। কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখেছিলাম যে এই বরাবর C2 পাচ্ছি, এই বরাবরও পাচ্ছি, এই বরাবরও পাচ্ছি। ঠিক আছে, সুতরাং এখানে 3টে C2 ছিল, এখানে কিন্তু অনলি 1 C2 প্রেজেন্ট। ঠিক আছে, এরপর আমরা দেখব এর C3 রয়েছে কিনা, দেখা যাক আছে কিনা। একটু তাড়াতাড়ি করি, ঠিক আছে, এগুলো যত তাড়াতাড়ি করবো তাহলে আমার মেন পোর্শনে ঢুকতে তত সহজ হবে। C3 দেখার জন্য আমাদের কি হয়, মোটামুটি বর্ন অ্যাঙ্গেল 120 ডিগ্রি থাকে, কিন্তু এই যে সমবাহু ত্রিভুজটা রয়েছে এর কিন্তু বর্ন অ্যাঙ্গেল 120 ডিগ্রি হবে না। এই বর্নটা হবে তোমার গ্রেটার দ্যান 120 ডিগ্রি। এই যে বর্নটা রয়েছে এটা তো থাকবে তোমার কি লেস দেন 120 ডিগ্রি, এবং এই যে বর্নটা, এই বর্নটাও তোমার কি হবে, গ্রেটার দেন 120 ডিগ্রি। ঠিক আছে, তার ফলে কি করব আমরা, যখন এই যে অ্যাক্সিস বরাবর এই যে এই দিয়ে কেন্দ্র দিয়ে আমি যদি C3 পাস করি, C3 পাস করার ফলে আমরা কিন্তু এরও ইকুইভ্যালেন্ট একটা স্ট্রাকচার পাবো না। কেন কি, এর যে 3টে পাবো সেটা সমান নয়। আবার কি, C3 হওয়ার জন্য তোমার বর্ন অ্যাঙ্গেল প্রত্যেকের 120 ডিগ্রি হওয়া দরকার। ঠিক আছে, কিন্তু এখানে আমরা এই বর্নগুলো দেখছি 120 ডিগ্রি বেশি এবং এটা 120 ডিগ্রি কম। সুতরাং আমরা যদি এটাকে C3 পাস করি অ্যাক্সিস বরাবর, এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিস বরাবর C3 পাস করি, তাহলে কিন্তু আমরা রোটেশনের পর এই যে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার সেটা পাবো না। এর ফলে এর মধ্যে কিন্তু C3ও থাকবে না। একইভাবে এর মধ্যে কিন্তু C4ও পাবো না আমরা। 90 ডিগ্রি রোটেশন করলে এটাও C4 কিন্তু আমরা পাবো না। এগুলো C5 C6 এগুলো কিছুই পাবো না। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা স্কোয়ার। মোটামুটি আছে একটা, ছোট বড় হতে পারে, ডোন্ট মাইন্ড। স্কোয়ারে দেখো, এই অ্যাক্সিস বরাবর আমরা যদি একটা C2 পাস করি এবং এটা যদি 180 ডিগ্রি রোটেশন করি, তাহলে এই যে পয়েন্ট রয়েছে, ভালো করে লক্ষ্য করো, এই যে পয়েন্ট রয়েছে 180 ডিগ্রি রোটেশনের ফলে এটা এখানে আসবে এবং এই যে পয়েন্ট রয়েছে এটা এখানে যাবে। ঠিক আছে, একইভাবে এই যে পয়েন্ট সেটা এখানে আসবে এবং এই যে পয়েন্ট সেটা এখানে যাবে। এর ফলে এই যে অ্যাক্সিস বরাবর যে বাহুর মিডল বরাবর আমরা যদি একটা C2 অ্যাক্সিস পাস করি, তাহলে আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট একটা স্ট্রাকচার পাবো। দেখো, নাম দিয়ে দিই A1 A2 A3 A4, রোটেট করো, এখানে A1
এখানে A2, এখানে A4, A3। দেখো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, আইডেন্টিক্যাল নয় কিন্তু ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এটাকে যদি আবার আমরা আরেকবার রোটেট করাই তাহলে কিন্তু আমরা আইডেন্টিক্যাল পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই বরাবর আমরা একটা C2 লক্ষ্য করলাম। একইভাবে দেখো যদি আমরা এই অ্যাক্সিস বরাবর পাস করি একটা C2, C2 মানে কি 180 ডিগ্রি, ওকে। এই অ্যাক্সিস বরাবর যদি আমরা পাস করি তাহলে কি হচ্ছে দেখো 180 ডিগ্রি যদি আমরা এই অ্যাক্সিস বরাবর রোটেট করি তাহলে আমরা যে স্ট্রাকচার পাবো সেটা হলো এখানে পাবো A1, এখানে পাবো A4, এখানে পাবো A2 এবং এখানে পাবো A3। বোঝা যাচ্ছে তো? দেখো এটা আর এটা কিন্তু ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, ঠিক আছে, ওকে। এরপর আমরা যেটা দেখবো যে এর মধ্যে আরো কিন্তু C2 আছে, হ্যাঁ। ওকে, আমরা যদি এর কর্ণ বরাবর একটা C2 অ্যাক্সিস পাস করি, দেখো 180 ডিগ্রি রোটেশন C2। আচ্ছা, এই কর্ণ বরাবর যদি করি, যেহেতু এর চারটে বাহু সমান, ঠিক আছে, এই কর্ণ বরাবর যদি আমরা একটা C2 পাস করি তাহলে এই যে পয়েন্ট রয়েছে এবং এই যে পয়েন্ট রয়েছে তারা একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ করবে, ঠিক আছে। আবার যদি এই বরাবর একটা C2 অ্যাক্সিস পাস করি তাহলে একইভাবে এই পয়েন্ট এটার সঙ্গে এবং এটা এটার সঙ্গে ইন্টারচেঞ্জ করবে, ঠিক আছে। তার ফলে এর মধ্যে কিন্তু আমরা টোটাল 4 C2, চারটে C2 প্রেজেন্ট রয়েছে স্কোয়ারের মধ্যে, ওকে। এরপরে আমরা যেটা দেখবো সেটা স্কোয়ারের মধ্যে C4 অ্যাক্সিস আছে কিনা। আমরা প্রথমে একটা স্কোয়ার এঁকে নিই। মোটামুটি যদি এই ডিসটেন্স গুলো ধরি তাহলে এটা মোটামুটি একটা স্কোয়ার ধরো, এই অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি রোটেশনের ফলে আমরা কি পাচ্ছি দেখো, এই পয়েন্ট 90 ডিগ্রি রোটেট করার ফলে এখানে আসছে, তাই তো। 90 ডিগ্রি রোটেট করার ফলে এটা এখানে আসছে, তাই তো। আচ্ছা, 90 ডিগ্রি রোটেট করার ফলে এটা এখানে আসছে, আচ্ছা, এটা আবার রোটেট করার ফলে এখানে আসছে, ঠিক আছে। তাহলে এই যে অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর আমরা যদি এই যে স্কোয়ার আছে একে আমরা 90 ডিগ্রি রোটেট করাই, এই বরাবর এটা বোর্ডের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, ধরো এই সেন্টার বরাবর স্কোয়ারে, হ্যাঁ। এবার এটাকে 90 ডিগ্রি রোটেট করছি, 90 ডিগ্রি রোটেট করার ফলে এই পয়েন্ট এখানে আসছে, এটা এখানে যাচ্ছে এবং এটা এখানে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এর মধ্যে কিন্তু একটা C4 অ্যাক্সিস প্রেজেন্ট আছে। রোটেট করার ফলে আমরা যেটা পাচ্ছি সেটা দেখো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারই পাচ্ছি, A1, A2, A3, A4, A4। আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে তো? লেখা বোধহয় ছোট হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, এরপরে একটু বড় করার চেষ্টা করছি আমি। 90 ডিগ্রি রোটেটের ফলে A1 গেল কোথায়, A2 তে, A2 গেল এখানে, A2 চলে এখানে আসলো, এখানে A1 আসলো, এখানে A2, A3 এখানে চলে গেল এবং A4 এখানে চলে গেল। এর ফলে দেখো অ্যাজ ইট ইজ ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে স্কোয়ারের মধ্যে আমরা একটা C4 দেখতে পেলাম। তাহলে টোটাল স্কোয়ারের মধ্যে আমরা কি কি দেখতে পেলাম? স্কোয়ারের মধ্যে আমরা দেখতে পেলাম 4 C2 এবং 1 C4 অ্যাক্সিস, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো, আচ্ছা আরেকটা জিনিস বলি এখানে, এই যে স্কোয়ার আমরা পেয়েছি, হ্যাঁ, এই স্কোয়ারে এই বরাবর যদি আমরা একটা C2 পাস করি তাহলে কিন্তু আমরা
ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাবো। পাবো তো? 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, এই কর্নার এখানে, এই কর্নার এখানে। আচ্ছা, এই যে 90 ডিগ্রি রোটেশন করছি আমরা এই অ্যাক্সিস বরাবর, পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর আমরা যে 90 ডিগ্রি রোটেট করছি, 90 ডিগ্রি রোটেট করার ফলে এই পয়েন্ট কোথায় যাচ্ছে? এখানে আসছে। একইভাবে এই পয়েন্ট একটা এখানে আসছে, তাই না? এই যে বরাবর তুমি 90 ডিগ্রি ঘোরাও, 90 ডিগ্রি ঘোরানোর ফলে এই যে পয়েন্ট এখানে আসলো 90 ডিগ্রিতে। আচ্ছা, আবার যদি ঘোরাই তাহলে এখানে আসলো। তার মানে কি এখানে একটা C4 আছে, এখানে একটা C4 আছে, তাই তো? আচ্ছা, এইবার এই এক আর এই এক 2C4 মানে দেখো 1C2, তাই নয় কি? তাই হচ্ছে নাকি? দেখো এই যে এখানে একটা গেল C4 পেলাম, এখান থেকে এখানে গেল, এখানে একটা C4 পেলাম, তাহলে 2C4 ইকুইভ্যালেন্ট কি? ইকুইভ্যালেন্ট টু 1C2, 1 বা C2, তাই তো? আচ্ছা, তাহলে এই জিনিসটা মাথায় রাখবে। এগুলো কিন্তু গ্রুপ থিওরিতে খুব কাজে লাগবে, বুঝলে? এগুলো এখানে হয়তো তোমার মনে হচ্ছে যে স্যার কি করাচ্ছেন, হ্যাঁ এগুলো কোনো প্রয়োজন নেই বা এগুলো তো জানি। এই যে ভিজুয়ালাইজেশন এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ভিজুয়ালাইজেশন থাকলে তুমি যে পরবর্তীকালে যে অ্যালিন বা মিথেনে যে আমি C2 অ্যাক্সিস ঘোরাবো, হ্যাঁ ওখানে কিভাবে C4 আছে, ওখানে কিভাবে তোমার আরো S4 যখন আমি ঘোরাবো তখন দেখতে পাবে যে এগুলো তোমার কাজে লাগছে। হ্যাঁ, এরপরে আমরা দেখবো রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের মধ্যে কি কি আছে দেখবো। হাতের লেখা তো ভালো নয়, আবারও বলছি, ডোন্ট মাইন্ড। আচ্ছা, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এর মধ্যে C2 আছে কিনা দেখি আমরা। A1, A2, A3, A4। এই অ্যাক্সিস বরাবর আমরা যদি 180 ডিগ্রি রোটেট করি তাহলে কিন্তু কি পাচ্ছি দেখো, A2 এখানে আসছে, A3 এখানে যাচ্ছে, A1 এখানে, A4 এখানে। কি পাচ্ছি আমরা? A3, A2, A1, A4 এটা পেলাম। দেখো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার। এখানে ছবিতে না ছোট বড় এঁকেছি, হ্যাঁ এটা কিন্তু তোমরা ভাবার চেষ্টা করো, এটা ছোট বড় অ্যাকচুয়ালি নয়, একই সমান হওয়ার কথা। আগ থেকেই আমার এরকম হয়েছে। আচ্ছা, আবার দেখো এই বরাবর যদি আমরা একটা C2 নিই, এই বরাবর যদি আমরা C2 নিই তাহলে দেখো এই A4 এখানে আসছে, A3 এখানে আসছে, A1 এখানে আসছে, A2 এখানে আসছে। তার ফলে আমরা কি পেলাম? এখানে কিন্তু দুটো C2 পেলাম। আচ্ছা, স্কোয়ারের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, যে স্কোয়ারের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি না, এই যে কর্ণ বরাবর আমরা যখন এটাকে রোটেট করছি, অ্যাক্সিস বরাবর আমরা রোটেট করছিলাম, তখন কিন্তু এই পোরশন এখানে আসছিল, এই পোরশন এখানে যাচ্ছিল, ফলে এখানেও একটা C2 পেয়েছিলাম এবং এখানেও একটা C2 পেয়েছিলাম তো। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা দেখি যে এরকম কেস হচ্ছে কিনা। ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা যখন আমি অ্যালিন করাবো তখন কিন্তু খুবই কাজে লাগবে। মোটামুটি স্কোয়ারই হয়ে গেল, ঠিক আছে। আমরা এর কর্ণটা নিই। এবার এটার মধ্যে C2 আছে কিনা দেখার চেষ্টা করি। একটা জিনিস মাথায় রাখবে, এই যে লাইন, এই লাইন দুটোর মধ্যে এই যে পারপেন্ডিকুলার যে ডিসটেন্সটা, হ্যাঁ এই যে দুটো বিন্দু, এটা যদি স্ট্রেট লাইনে থাকে তবে কিন্তু এদের মধ্যে দূরত্ব দুটো সমান থাকবে। কিন্তু ধরো একটা এখানে, একটা এখানে, এভাবে যদি তীর্যকভাবে টানি তাহলে কিন্তু এদের মধ্যে কি বলতো, যে এই যে সরলরেখার যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কিন্তু সমান হবে না, এটা বড় হয়ে যাবে। বুঝেছো তো? কেন কি এটা পারপেন্ডিকুলার ডিসটেন্সে আমরাকে আঁকতে হবে। হ্যাঁ, বুঝেছো? লম্ব হবে। তাহলে কিন্তু এই সমান ডিসটেন্সটা আমরা পাবো, না হলে এই ডিসটেন্সটা সবসময় বড় হয়ে যাবে।
এটার জন্য দেখো এই যে পয়েন্টটা আমরা পেয়েছি, এই পয়েন্টটা মোটামুটি এটা যদি এই বরাবর টানি, এই বরাবর গিয়ে এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা মোটামুটি এখানে গেল। তার মানে 180 ডিগ্রি এই যে অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর তুমি এভাবে রোটেট করো। রোটেট করে কি পাচ্ছ সেটা দেখো। আচ্ছা, A1 A2 A3 A4, হ্যাঁ, এই অ্যাক্সিস বরাবর এটাকে উল্টে দাও, এই পজিশনটা এখানে আসবে এবং এই যে পজিশনটা, এই পজিশনটা মোটামুটি তোমার এইখানে আসবে, হ্যাঁ, এই পজিশনটা এখানে আসবে। তাহলে এই পজিশনটাকে এখানে দিয়ে দাও, দিয়ে দেওয়ার ফলে এই যে জিনিসটা আমরা পাবো, এটা 180 ডিগ্রি রোটেট করার ফলে এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই জিনিসটা আমরা পাবো, এই জিনিসটা পেয়েছি। দেখো A3 এখানে এসছে, A3 এখানে এসছে, A2 যেখানে সেখানে আছে, A4 যেখানে সেখানেই আছে, এই যেখানে এসছে A1। বোঝা যাচ্ছে তো? এই যে অ্যাক্সিস বরাবর এটা উল্টে দিলাম, তার মানে এই পয়েন্ট এখানে আসলো এবং এই পয়েন্ট গিয়ে এখানে আসলো, ঠিক আছে? তার ফলে আমরা এই যে স্ট্রাকচার এটা পেয়েছি, যা কিন্তু এই যে অরিজিনাল স্ট্রাকচার তার ইকুইভ্যালেন্ট নয়। আর ইকুইভ্যালেন্ট যদি না পাই আমরা, তাহলে সে অ্যাক্সিস প্রেজেন্ট নেই, তার মানে এই বরাবর এখানে কিন্তু C2 নেই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, ঠিক আছে? আবার একইভাবে এই বরাবর কিন্তু আমরা C2 পাবো না। ওকে, আচ্ছা, এর মধ্যে তাহলে এই বরাবর একটা পেয়েছি এবং এই বরাবর একটা পেয়েছি, এখানে 2C2 পেয়েছি এবং এই কর্ণ বরাবর আমরা কোনো C2 অ্যাক্সিস পাইনি। এর মধ্যে আরো একটা C2 আছে, দেখো কিভাবে আছে। A1 A2 A3 A4, এর সেন্টার যদি আমরা এইটাকে ধরি, হ্যাঁ, এই সেন্টার যদি আমরা এটাকে ধরি, এইবার এটাকে আমরা এই অ্যাক্সিস বরাবর 180 ডিগ্রি ঘোরাবো। কিভাবে দেখো, দুই বাহু এই দিকে আছে, এই দুই বাহু এই দিকে আছে, এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে, এই যে দুই বাহুকে ধরো, এই দুই বাহুকে আমি ধরেছি দুই আঙ্গুলে, এটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম। তারপরে কি, এই বাহুটা এইদিকে চলে আসলো, এই বাহুটা এইদিকে আসলো, একইভাবে এই যে বাহুটা এদিকে আসলো, এই বাহুটা এদিকে চলে গেল। বোঝা যাচ্ছে? দেখো ভালো করে দেখো, এই কেন্দ্র বরাবর আমি এই অ্যাক্সিসটা দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার ফলে এটাকে আমি 180 ডিগ্রি রোটেট করছি। এটা একে অপরের অপোজিটে আছে তো, এই অপোজিট বাহু দুটোকে এইভাবে এই অ্যাক্সিস বরাবর এইভাবে ঘোরাচ্ছি। ঘোরানোর ফলে কি হচ্ছে, এই বাহুটাও এইভাবে একই দিকে এইভাবে ঘুরে এইভাবে হয়ে যাচ্ছে। তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো A4 A1 A3 A2, এই যে স্ট্রাকচার আমরা পেলাম, এটা হলো এই ট্রায়াঙ্গেলের মধ্যে আরো একটা C2, এটাকে বলছে পারপেন্ডিকুলার C2, যেটা কিনা এই কেন্দ্র বরাবর যাচ্ছে, এই কেন্দ্র বরাবর আমরা পাচ্ছি। ওকে, তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কিন্তু কটা C2 পেলাম, এই বরাবর এবং এই সেন্টার বরাবর। এই দুটো C2 কিন্তু এক, এই যে C2টা কিন্তু আলাদা, হ্যাঁ, এটা পারপেন্ডিকুলার C2, ঠিক আছে? আমরা যখন রুট থিওরি পড়াবো তখন আমরা এটা দেখতে এই যে পারপেন্ডিকুলার C2, এই C2 যাতে আলাদা, হ্যাঁ, রুট থিওরিতে যখন আমরা তোমার
ক্যারেক্টার টেবিল বানাবো, হ্যাঁ, সেখানে তখন এই C2টাকে আলাদাভাবে আমরা কি করব, কনসিডারেশনে নিব, ঠিক আছে। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো কিউব এবং কিউবয়েড। কিউব তোমরা সবাই চেনো, কিউবটা হলো তোমার লুডোর ছক্কা, তাই তো। এবং কিউবের প্রত্যেকটা বাহুল কি হয়, সমান হয়। এখানে যদিও আমার আকার গন্ডগোল হয়েছে, যে কারণে ছোট বড় হয়ে আছে, এগুলো তোমরা নিজেরাই একটু ধরে নিবে, হ্যাঁ, কেন খুব অত এক্স্যাক্টলি আঁকা সম্ভব নয়, হ্যাঁ, আর আমার হাতে লেখা তো বুঝতেই পারছো। এর কিন্তু 6টা স্কোয়ার ফেস আছে, হ্যাঁ, 6 স্কোয়ার ফেস হ্যাঁ। আচ্ছা, এই একটা স্কোয়ার ফেস, এই একটা স্কোয়ার ফেস, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। ওকে, কিউবের ক্ষেত্রে যে তোমার 6টা ফেস রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা স্কোয়ার। এগুলো বলার কারণ রয়েছে, তোমরা বিরক্ত হবে না। এটা যখন আমরা মিথেন পড়াবো তখন এই কিউবে যখন আমরা মিথেনকে প্লেস করব তখন এর গুরুত্বটা বুঝতে পারবে, হ্যাঁ। একইভাবে কিউবয়েড দেখবো আমরা। কিউবয়েড মানে কিন্তু কিউব নয়, হ্যাঁ, কিউবয়েড মানে তোমার হচ্ছে, তোমরা ম্যাচ বক্স দেখেছো নিশ্চয়ই, ওই ম্যাচ বক্স হলো তোমার কিউবয়েড। ওকে, এখানেও কিন্তু তোমার 6টা ফেস রয়েছে, হ্যাঁ। এই 6টা ফেস কিন্তু তোমার কিন্তু স্কোয়ার নয়, এখানেও 6 ফেস, এখানেও কিন্তু 6টা ফেস আছে। এই 6টা ফেস কিন্তু স্কোয়ার নয়। এই যে ফেস, এই ফেসটা এবং এই যে ফেস, এই ফেসটা, এই ফেস দুটো কিন্তু স্কোয়ার ফেস, বাট এটা কিন্তু স্কোয়ার নয়। কিউবে যেমন আমরা 6টা ফেস পেয়েছিলাম এবং 6টা ফেস যেমন তোমার স্কোয়ার ছিল, এখানে কিন্তু 6টা ফেস স্কোয়ার হবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই করি, কারণ তোমার এই যে জিওমেট্রিগুলো আমি দেখালাম এর মধ্যে কি কি অ্যাক্সিস অফ সিমেট্রি রয়েছে, সেগুলো আমরা দেখালাম। এর বেসিসে আমরা অ্যালিন এবং মিথেন যে মলিকুল আছে তার মধ্যে কি রকম ভাবে C2টা আছে, কি রকম ভাবে C3 বা C4 আছে, হ্যাঁ, সেটা তোমার ভিজুয়ালাইজ করতে খুবই সহজ হবে, যে কারণেই এগুলো আমার করা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী ক্লাসে আমি ওই সমস্ত মলিকুলের, হ্যাঁ, কোন 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 অ্যাঙ্গেল দিয়ে, কোন পজিশন দিয়ে C2 পাস করছে সেগুলো আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওকে, টাটা।